আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আগে বাচ্চার মাধ্যমে ট্রিটমেন্ট করতাম, বাচ্চার সামনে নিয়ে আসতাম, আমাদের যে মোয়াক্কেল হুজুরদেরকে নিয়ে আসতাম। তারা অনেক সময় আসতে বা চোখ বাঁধতে দেখতে তাদের বাচ্চাদের সমস্যা হতো, বা বাচ্চা অনেক সময় ভয় পাইতো যে চোখ বাঁধার কারণে। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহ তাআলার কৃপায় আমি আজকে এক নতুন ভাবে চিকিৎসা শুরু করছি। সেটা হলো আমাদের এই যে একটা আয়না দেখছেন, এই আয়নাটার মাধ্যমে আমরা এখন হাজিরা দেই এবং বাচ্চার সামনে আনি এবং সবার সামনে আইনা এভাবে ট্রিটমেন্ট করি। আলহামদুলিল্লাহ আমরা আগে কাজ করতাম হুজুরদের মাধ্যমে বাচ্চার চোখে আইনা বা অন্য অন্যভাবে কাজ করতাম। তো আল্লাহ তাআলার হুকুমে আমরা এখন কাজ করি, সরাসরি আয়নার মাধ্যমে দেখাই কার কী সমস্যা এবং কী হয়েছে, কী অবস্থা, এবং এই আয়নার মাধ্যমে আমরা কাজ করি। তো আপনাদের ভিতরে যদি কারো পাতলা রাশি থাকে তাদের মাধ্যমে এই আয়নার মধ্যে দেখানো যাবে। রোগীদের যে পাতলা রাশি থাকে, অনেকের আবার ভারী রাশি থাকে, তাদের কাছে আসতে চায় না। তো যাদের পাতলা রাশি আছে ইনশাআল্লাহ তারা সরাসরি দেখতে পাবে, আর যারা পাতলা রাশি না থাকে তারা তুলা রাশি আনলেও তারা তুলা রাশি দেখতে পাবে, অথবা তুলা রাশি না পেলে সরাসরি বাচ্চাও দেখতে পারবে। তো আজকে আমরা একটা বিচ্ছেদের কাজ করব। বিচ্ছেদের কাজটা আমরা অনেকদিন ধরে করছি, তো এটার আজকে তথ্য নিব এবং পরিপূর্ণভাবে কাজ সম্পন্ন করব। তো দেখা যাক এখানে কয়জন হুজুর আছে তাহলে? না কয়জন আছে? চারজন। তোমরা কি সরাসরি আসমান থেকে আছে নাকি সূরা ফাতিহার হুজুর? আল্লাহ তাআলা হুকুমে আপনাদেরকে অশেষ মেহেরবানি ও কৃতজ্ঞতা জানাই হুজুর। আমরা একটা এই বিচ্ছেদের কাজ করছিলাম, হলো মুসা মুহাম্মদ হুজুর। আমরা এটা বিভিন্নভাবে ইতিপূর্বে কাজ করছি। দেখেন তো এই ছেলে এবং এই মেয়ের প্রতি কোনো জাদুমন্ত্র আছে কিনা, অথবা কোনো কিছু আছে কিনা, এই মেয়ে এই ছেলেকে বশ করছে কিনা একটু জানেন তো আমাদেরকে। দেখো তো হুজুর কি বলে, এই মেয়েকে ছেলেকে বশ করে নিচ্ছে নাকি তারা মন থেকে প্রকৃতি ভালোবাসে, কোনটা দেখো তো? বশ করছে। হুজুর এই মেয়ে কি ইচ্ছাকৃতভাবে বশ করছে নাকি কি কারণে? একটা হচ্ছে ভালোবাসার কারণে, মহব্বতের টানে, আর একটা হচ্ছে অর্থ সম্পদের লোভে। কি কারণে করা হয়েছে একটু আমাদেরকে জানান তো? সম্পদের লোভে। তো হুজুর এই যে বশগুলো করা হয়েছে এগুলা কি হুজুর আপনি কাটতে পারবেন? এটা কি আপনাদের এবং আমাদের দ্বারা সম্ভব, নাকি কেউ এর জন্য ভিন্ন কোনো পন্থা নিতে হবে? কোনটা হুজুর? পারবো না হুজুর? যদি পারেন তাহলে আল্লাহ তাআলার হুকুমে দিক নির্দেশ অনুযায়ী আপনি এটা নষ্ট করে দিয়ে আসেন। এটা এবং শুধু নষ্ট হয় না, এবং বিচ্ছেদ একটা সুন্দরভাবে বিচ্ছেদ করে দিয়ে আসেন। দেখা হুজুরের কাজ করতেছে কিনা। কাজ করা শেষ হলে বলবা। কাজ করা শেষ হয়েছে হুজুর। আল্লাহ তাআলা হুকুমে আপনি তো এই ছেলে এবং মেয়ের প্রতি খুব শক্তভাবে বিচ্ছেদ করে দেন, যেন কোনোভাবেই যেন এই মেয়ে এই ছেলেকে আর যেন কোনোভাবে কিছু না করতে পারে। হুজুর আমরা একটা তথ্য জানতে চাই, সেটা হলো এই ছেলেকে কোনোভাবে কোনো তাবিজ ব্যবহার করা যাইতেছে না। এখন আপনারা যদি কিছু করে দেন, যদি করে দিতেন যে এই ছেলের জন্য কোনো তাবিজ ব্যবহার না করতে হয়, আর এই মেয়ের জন্য কিছু না করতে পারে, এরকম কিছুটা কাজ করে দিলে ভালো হয়। একটু কাজ করে দিয়ে আসেন। দেখো তো গেছে কিনা হুজুরে? গেছে। হুজুর আসলে বলবা। অবশ্যই। ঠিক আছে, আল্লাহ তাআলার হুকুমে আপনাদেরকে অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলার হুকুমে আপনাদেরকে শুকরিয়া জানাই। শুকরিয়া দিকে আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার কাছে আপনাদেরকে অনেক মোবারকবাদ জানাই। ভিডিওর পোস্ট। তো ভিউয়ার্স, আল্লাহ তাআলার হুকুমে যদি আপনার কি হচ্ছে বা কি সমস্যা সেটা আপনি নিজেও দেখতে পারেন, বা সেটা আপনি নিজেও জানতে পারেন। তো এই জন্য আমাদের সাথে যোগাযোগ করেন। আপনার কি সমস্যা এবং কি হচ্ছে এটা আপনি দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আপনার সমস্যা আপনি নিজেই দেখে নিন। মানুষের মুখে, মানুষের কথায় বিশ্বাস না হয়ে আপনারটা আপনি নিজে দেখে বিশ্বাস হন, নিজে দেখে সবকিছু আপনি সঠিক সিদ্ধান্ত নিন।